জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। কার বাণী? স্বয়ং লোকনাথ বাবার বাণী এটা। তো সামনেই লোকনাথ পুজো, কবে সেই বিশেষ দিন, পুজো করার সময় কখন, কি কি জিনিস লোকনাথ বাবাকে অর্পণ করলে উনি খুশি হন, সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের এক একটা লাইক ও কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতন। তাই বন্ধুরা একটু পাশে থাকবেন, তাহলে অনেক উৎসাহ পাবো কাজে। তো যাই হোক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলেই লোকনাথ বাবার সাহায্য পাওয়া যায় বলে এটা আমরা বিশ্বাস করি। যদিও তার পুজো করার বিশেষ কোনো নিয়ম নেই, তবুও কয়েকটি জিনিস বাবা খুব পছন্দ করেন। পুজোর সময় সেগুলো যদি তাকে অর্পণ করা হয় তাহলে কিন্তু লোকনাথ বাবা ভীষণই খুশি হন এবং আশীর্বাদ করেন। বাংলা মাসের 11ই জ্যৈষ্ঠ, ইংরেজি 3 জুন, বুধবার লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। বহু বাঙালি হিন্দুর ঘরে এই দিন লোকনাথ বাবার পুজো হয়। সামান্য উপকরণ দিয়েই কিন্তু লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা যায়। 19 জ্যৈষ্ঠ সারাদিন যে কোনো সময় লোকনাথ বাবার পুজো করা যেতে পারে, কিন্তু সাধারণত দিনের আলো থাকাকালীনই কিন্তু লোকনাথ বাবার পুজো করা হয়, রাত্রে কিন্তু করা হয় না। কথিত আছে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবেরই অবতার। উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন ভগবান লোকনাথ। লোকনাথ বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল আর মা ছিলেন কমলা দেবী। জন্মাষ্টমী তিথিতে কিন্তু ভগবান লোকনাথের জন্ম হয়েছিল। ভক্তেরা মনে করেন লোকনাথ বাবা খুবই জাগ্রত। তাদের বিশ্বাস অনুযায়ী লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদে তাদের যে কোনো কাজ, কঠিন মুহূর্ত সহজে অতিক্রম করা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলে লোকনাথ বাবার কিন্তু সাড়া পাওয়া যায় এবং ভগবান লোকনাথ সাহায্য করতে চলে আসেন। ডাকলেই, ওনার নাম নিলেই চলে আসেন। তো আপনারা যারা লোকনাথ বাবার ভক্ত, এটা অনেকেই চাক্ষুষ করেছেন বা আপনারা প্রমাণ পেয়েছেন লোকনাথ বাবা ভীষণই জাগ্রত। যদিও তার পুজো করার কিন্তু কোনো বিশেষ নিয়ম নেই, তবুও কয়েকটি জিনিস বাবা খুবই পছন্দ করেন। পুজো করার সময় সেগুলো যদি তাকে অর্পণ করা হয় তাহলে বিশেষ ফল পাওয়া যায়। সেগুলো আমি আলোচনা করছি। তার আগে আমি বলবো ঠাকুরের আশ্রম কোথায় আছে। বারদিতে আপনারা সবাই জানেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়ন পরিষদ সংলগ্ন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম অবস্থিত। লোকনাথ ব্রহ্মচারী এটি তৈরি করেছিলেন নিজে। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের ঠিক দক্ষিণের উঠোনে, তার সমাধিস্থলের পশ্চিমে মূল গেটের ঠিক সামনে, পথ আগলে শত বছর ধরে কালের নানা ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হলো বিশাল আকৃতির একটা বকুল গাছ। সে আজও তেমনি করেই ছাওয়া দেয় সকলকে, দেয় অসংখ্য পাপড়িযুক্ত হালকা মাটি রঙা ছোট ছোট সুগন্ধি ফুল। আশ্রমের ভেতরে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল একটা তৈলচিত্র আছে। এখানে সকাল সন্ধ্যা পুজো হয়। মূল আশ্রমের পেছনে খোলা একটু উঠোন পেরোলেই বিশাল 5 তলা ভবনে যাত্রীনিবাস। পশ্চিমে আরও 2টো বিশালাকার যাত্রীনিবাস। যাত্রীদের যে কেউ থাকতে পারবে এখানে, এই জন্য কোনো কিন্তু অর্থ দিতে হয় না, ফ্রিতে থাকা যায়। একটু অবাক লাগে তাই না? আজকের দিনে বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না, সেখানে বিনা পয়সায় রাত্রি যাপন করতে পারবেন। প্রতি বছর 19 জ্যৈষ্ঠ এখানে সপ্তাহব্যাপী মেলা বসে। 1297 সালের এই দিনে পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন। তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি শ্রদ্ধার মধ্যে দিয়ে স্মরণ করার জন্যই এই মেলার আয়োজন করা হয়। আশ্রমের ঠিক সামনে বিশাল সবুজ মাঠ, সেখানেই মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে বিশাল আয়োজন করা হয়। এখানে নানান এলাকা থেকে হাজারো পণ্য আসে বাহারি তৈজসপত্র, আহারের ফল ফলাদি, আরও কত কী। বহু দেশ থেকে বহু ধর্মাবলম্বী মানুষের আগমন ঘটে এই মেলায়। এ এক বিশাল আয়োজন, 1 সপ্তাহব্যাপী চলতে থাকে রাত দিন এই মেলা। বারদির লোকনাথ আশ্রম এখন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান নয়, বরং সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল ধর্মের মানুষই কিন্তু আসে এই মিলন মেলায়। নাগরিক ব্যস্ততা আর ইট কাঠের জীবন থেকে যখন ক্লান্ত দেহ, মন আর ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সামগ্রিক জীবনের একঘেয়েমি হাঁপিয়ে ওঠার আগেই ঘুরে আসতে পারেন কিন্তু এই বারদি শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে ভীষণই ভালো লাগবে। কিভাবে যাবেন আমি একটু আপনাদেরকে বলে দিই। ঢাকা থেকে বারদির দূরত্ব বড়জোর ঘন্টা 2 পথ। গুলিস্তান থেকে প্রতি ঘন্টায় সরাসরি বারদির উদ্দেশ্যে
বাস ছেড়ে যায়। ঢাকা থেকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে স্কুটার নিয়েও যাওয়া যায়, ভাড়া মাত্র 65 টাকা। সোনারগাঁও চারু এবং কারুশিল্প জাদুঘর থেকে সরাসরি বারদিতে যাওয়া যায়। বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ, যিনি এই আশ্রমে বসবাস করতেন। তিনি বারদি বাজারের পশ্চিম উত্তর কোণে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দেহত্যাগ করেন, যা বারদি লোকনাথ বাবার আশ্রম নামে পরিচিত। আশ্রমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি। বারদি ডাকঘর, বারদি বাজার, 1442, উপজেলা সোনারগাঁ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। আমাদের এখানে যেখানে আছে সেটা হচ্ছে চাকলাতে। অনেকেই গেছেন, আমিও গেছি, ভীষণ ভালো লাগে দেখতে। ওখানে লোকনাথ বাবা ভীষণই জাগ্রত। এবার বলবো লোকনাথ বাবার পুজোয় কি কি দেবেন, যেটা দিলে ভগবান খুশি হন। কথিত আছে লোকনাথ বাবা মিছরি খেতে কিন্তু ভীষণ ভালোবাসেন, তাই তার পুজোর প্রসাদ হিসাবে মিছরি রাখতেই হবে। মিছরি ছাড়াও আমৃত্যি লোকনাথ ব্রহ্মচারীকে প্রসাদ হিসাবে দিতে পারেন। আমৃত্যি লোকনাথ বাবার প্রিয় খাবার বলে মনে করা হয়। এছাড়াও যে কোনো সাদা রঙের মিষ্টি যেমন চিনির পায়েস, সন্দেশ প্রভৃতি দিতে পারলেও ভালো হয়। আর লোকনাথ ব্রহ্মচারীর চরণে যদি নীল শাপলা ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব ভালো হয়। এটি করলে আপনার সকল মনস্কামনা পূরণ হতে পারে। আর সাদা রং লোকনাথ বাবার খুবই প্রিয়, তাই যে কোনো সাদা ফুল দিয়ে কিন্তু লোকনাথ বাবার পুজো করতে পারেন। মরশুমি ফল লোকনাথ বাবার পুজোয় অবশ্যই দিতে পারেন, যেমন তালশাঁস, লিচু, জাম প্রভৃতি ফল তার প্রসাদ হিসেবে অর্পণ করতে পারেন। মানে যে কোনো মরশুমি ফল দিয়েই ভগবানকে পুজো দিতে পারেন। আর মিছরিটা অবশ্যই দেবে। আর পুজোর ভোগ হিসাবে পোলাও, আলুর দমের থেকে ভাত, ডাল, চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়ার তরকারি দিতে পারলে ভগবান খুবই খুশি হন। এই 19 জ্যৈষ্ঠ তো উনি দেহত্যাগ করেছিলেন। আর ওনার জন্ম তো জানেনই, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন। ওই দিনও বিভিন্ন জায়গায় খুব বড় করেই অনুষ্ঠান হয়, ভোগ দেয় সব জায়গায়। যাই হোক, যদি দিশা হারাচ্ছেন, মনে করেন কঠিন সময় এসে গেছে, সেই মুহূর্তে মনের জোর ফেরাবে লোকনাথ বাবার এই বাণী। এই বাণীগুলো মনে রাখবেন সবাই। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। লোকনাথ বাবার এই বাণীর ওপর আস্থা রেখে বহু মানুষ কিন্তু কঠিন পরীক্ষা পার হয়। কঠিন সময় অনেকেরই ভরসা কিন্তু লোকনাথ বাবা। আগামী 3 জুন অর্থাৎ মঙ্গলবার পালিত হবে লোকনাথ বাবা তিরোধান দিবস। জীবন যখনই চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখনই পথ দেখান লোকনাথ বাবা, এটাই বিশ্বাস ভক্তদের। মৃত্যুর সময় বাবা লোকনাথের বয়স ছিল 160 বছর। তার এই মহাপ্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে স্মরণ করা হয়। শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম 1103 সালে ভাদ্র মাসে। আর তার কয়েকটি বাণী সবসময় মানুষকে অন্ধকার সময় পথ দেখায়, যেমন আত্মসমর্পণ, নিঃস্বার্থ আত্মসমর্পণের পথ। আপনাকে প্রতিনিয়ত আপনার অহং, আপনার মন এবং বুদ্ধিকে ঈশ্বরের কাছে সমর্পণ করার চেষ্টা করতে হবে। এটা একদিনে অর্জন করা যায় না, বাবা বলছেন। আর তিনি বলতেন, তুমি কখনোই একা নও, আমি সর্বদা তোমার সাথে আছি। এই সত্যটি কখনোই ভুলে যাবে না। আমি চিরকাল তোমার মধ্যে উপস্থিত থাকব। যদি একটুও ভালোবাসো আর ভক্তির ছোঁয়া দিয়ে তুমি আমাকে ডাকো, তুমি তৎক্ষণাৎ অনুভব করবে আমি তোমার কতটা কাছের মানুষ। শরীরে তোমার কথা যেমন শুনেছি তেমন দেহ নেই, তখনও শুনবো, বলতেন বাবা লোকনাথ। তার তিরোধান দিবসে ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করেন। 19 জ্যৈষ্ঠ আশ্রমে লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব এবং মেলার আয়োজন হয়। যাই হোক বন্ধুরা, আজকে আমি লোকনাথ বাবার সম্বন্ধে আপনাদেরকে বললাম। উনি কিভাবে আমাদের পাশে থাকেন সেটাও বললাম, এবং ভগবান লোকনাথকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারি, কিভাবে পুজো করতে পারি, কি কি দিয়ে পুজো করতে পারি, সবটাই বললাম। এবার লাস্ট আমি একটা লোকনাথ বাবার প্রণাম মন্ত্র আপনাদের বলবো, যেটা আপনারা লোকনাথ বাবাকে এই মন্ত্র বলে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি হলো, নমামি বারদি চন্দ্রং নন্দন কাননেশ্বরম হরিম, ওম নমঃ শিবায় শান্তায় কারণে হেতবায়, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। এটাই প্রণাম মন্ত্র লোকনাথ বাবার। তাহলে বন্ধুরা, আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন এই তথ্যমূলক ভিডিওটি।
কারণ সকলেরই প্রয়োজন হতে পারে। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, লোকনাথ বাবা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আনন্দে রাখুক। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, খুব খুব ভালো থাকবেন, আনন্দ করবেন, আর ভালো মতন লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করুন, লোকনাথ বাবার আশীর্বাদ পাবেন। জয় বাবা লোকনাথ, সকলকে ভালো রেখো। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা।